হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। জানুয়ারির ১ তারিখ ছিল আমার বাবার বার্থডে। তো আমি ভাবি যে বাবাকে একটা ছোটোখাটো বার্থডে সারপ্রাইজ দেব। তো তার জন্য সকাল সকাল চলে আসি কেক কেনার জন্য। তো এখান থেকে একটা কেক সিলেক্ট করি। আসলে এখানে বেশি অপশন ছিল না, কারণ যেহেতু আমি বাড়িতে ছিলাম। কেনা কমপ্লিট করে চলে যাই বেলুন কেনার জন্য, কারণ বার্থডে যেহেতু, তো রুম ডেকোরেশন করব, তো বেলুন তো অবশ্যই লাগবে। তো বেলুন আরও কিনেছিলাম, কিন্তু শর্ট পড়েছে দেখে এখানে আরও বেলুন কিনলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে লেগে যাই বিকেলবেলা রুম ডেকোরেশন করার জন্য। যেহেতু বাবা আর মা সেদিন বাড়িতে ছিল না, একটু কাজে বাইরে গিয়েছিল, তো আমরা ভেবেছি যে এর মধ্যে আমরা রুমটা ডেকোরেশন করে ফেলবো। তো আমরা সবাই মিলে কাজ করছিলাম অনেক আনন্দ নিয়ে, অনেক মজা করেছি। রুম ডেকোরেশন করা কমপ্লিট হয়ে গেছে। যেহেতু সবাই মিলে কাজ করেছি, তো রুমটা তাড়াতাড়ি ডেকোরেশন করা হয়ে গেছে। তো এটা হচ্ছে রুমের ফাইনাল লুক। তো আমরা ভেবেছি এইভাবেই বাবাকে বার্থডে সারপ্রাইজ দিব। তো বেলুনের উপর লাইটটা লাগিয়েছিলাম, দেখতে সুন্দর লাগছিল। বার্থডে প্ল্যান করার শুরু থেকে আমি ভাবছিলাম যে শাড়ি পরবো। তো এটাই হচ্ছে আমার আউটফিট। আমি সবকিছু সুন্দর করে রেডি করে গুছিয়ে নিয়েছি, শুধু আম্মু আসলে শাড়িটা পরিয়ে দিবে, যেহেতু আমি একা একা শাড়ি পরতে পারি না। এটাই হচ্ছে আমার ফাইনাল লুক। আমাকে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে। তো শাড়িটা পরা কমপ্লিট করে রেডি হয়ে তাড়াতাড়ি করে এখানে কেকটা রেডি করছিলাম। সব কাজ তো কমপ্লিটই হয়েছে, শুধু এই কেকটা রেডি করা হয়নি। আর রুমটা আসলে অনেক বেশি সুন্দর লাগছিল। আমি জানি না কতটা ভালো লাগছে দেখতে ক্যামেরায়, কিন্তু সামনে থেকে আসলে অনেক সুন্দর লাগছিল। তো আমার নিজের কাছে খুব ভালো লাগছিল। আর এখানে আমি কেকের প্যাকেটটা ছিঁড়তে পারছিলাম না দেখে আমার ছোট ভাই আমাকে হেল্প করছিল। আমি বেলুন কেনার সময় একটা বড় বেলুন কিনেছিলাম। তো এই বড় বেলুনের মধ্যে অনেকগুলো চকলেট দিয়েছি, দিয়ে ভেবেছি যে সবাইকে ফাটিয়ে বলবো যে কেক যে যতটা চকলেট কুড়াতে পারে। তো এটা একটা মানে মজা হবে। তো তারপরে কেকটা খোলার পরে এখানে স্পার্কেলটা বসিয়ে দিচ্ছিলাম। আমার মামাকে বলেছিলাম যে তুমি বগুড়া থেকে আসার সময় স্পার্কেলটা নিয়ে আসবে। তো ও আসেনি। ওকে একটা কাজ দিলেও একদম ঠিকঠাক করতে পারে না। তো এইখানে স্পার্কেলটা ছোট পেয়েছে, ও এখানে বড় স্পার্কেল পায়নি। তো তার জন্য আমি ওকে একটু বকা দিচ্ছিলাম। তো যাই হোক, সব কিছু কমপ্লিট করে লাইটটা অফ করে দেখছিলাম যে অ্যাকচুয়ালি রুমটা দেখতে কেমন লাগছিল। তো আসলে আমার নিজের কাছে রুমটা অনেক বেশি ভালো লাগছিল। আর বাবাকে রুমে নিয়ে আসার পালা। আর হচ্ছে আমাদের ক্যামেরাম্যান ছিল হচ্ছে মামা। তো ফার্স্টে ও একটা মিরর দিয়ে ওর নিজের একটা ভিডিও করছিল। তো তারপরে আমরা বাবাকে নিয়ে আসছিলাম রুমে। তো আমার বাবা আমাদের সাথে একটু শয়তানি করছিল, মজা করছিল। ওর কাছে গিয়ে বলছিল যে আমি যাব না ভিতরে, তোমরা কি করেছো। তো আমরা সবাই মিলে জোর করে নিয়ে গেলাম। তো যাই হোক, আমরা সবাই মিলে অনেক মজা করেছি। তো তারপরে বাবাকে রুমটা দেখালাম। তো বাবা তো দেখে আসলে অনেক বেশি খুশি হয়েছিল। তারপরে আমরা কিছু পিকচার ক্লিক করে এবার পালা হচ্ছে কেক কাটার। তো এখানে কেক কাটার আগে আমি কেকের পিক তুলতেই ভুলে গেছিলাম। তো এখানে ফার্স্টে একটা কেকের পিক তুলে নিচ্ছিলাম। এখানে আমরা সব ভাই বোনেরা ছিলাম। আর মাকে বলছিলাম যে আসো, তো মা বলছিল যে না আমি যাবো না, তোরাই কাট। তো আমরাই সবাই মিলে কাটলাম। আর হচ্ছে এখানে আমার মামাকে দেখতে পাচ্ছ না, কারণ আমার মামা ছিল ক্যামেরাম্যান। আর এখানে সবাই আমার মামাতো ভাই। তো সবাই মিলে বলছিল কেক কাটার সময় হ্যাপি বার্থডে ফুফা। আর আমার মামাও এটাই শুনে দুলাভাই না বলে বলছিল হ্যাপি বার্থডে ডিয়ার ফুফা। তো তারপরে ভুল বুঝতে পেরে তারপরে বারবার বলছিল। তো আমরা এটা নিয়ে হাসাহাসি করতেছিলাম। কাটার পরে বাবাকে বলছিলাম যে বাবা এখান থেকে একটা কেক তুলে তুমি সবাইকে খাও। তো বাবা ফার্স্টে বলছিল যে আমাকেই তোরা আগে খাওয়াবি না। তো বাবাকে ফার্স্টে কেক খাওয়ালাম। তারপরে বাবা হচ্ছে মাকে কেক খাওয়াতে যাচ্ছিল। তো মা বলছে যে আমি ওইভাবে কেক খাবো না, মানে অনেক জোর করছিল, কিন্তু মা বলছিল যে না আমি খাবো না। আর আমার মা একটু ক্যামেরা চাই, এই জন্য ক্যামেরার সামনেও আসতে চাচ্ছিল না। তো তারপরে বাবা সবাইকে কেক খাওয়ালো। আর হচ্ছে এখানে ক্যামেরার ফ্রেমটা একটু অন্যদিকে লাগছে, কারণ আমার মামা এক এক সময় এক এক দিকে ধরেছে, তো তার জন্য এইরকম লাগছে। তো যাই হোক, একটু অ্যাডজাস্ট করে নিও। পরে এখানে আমি একটু কেক কেটে সবাইকে খাওয়াচ্ছিলাম। আর আমার মামা এখানে সবসময় আমাকে অপমান করে আর বলে যে মনে হয় বার্থডে এ সবাইকে কেন কেক কাটে খাওয়াচ্ছে। তো যাই হোক, আমি একটু সবাইকে এমনিতেই কেক কেটে খাওয়ালাম। সবাইকে কেক খাই। আমার হাতে কেক লেগেছিল দেখে আমি হাতটা ধুতে গিয়েছিলাম। এসে দেখি এরা সব বেলুন ফাটিয়ে ফেলেছে, আমার জন্য একটাও রাখেনি। তো আমি আর 2টা বেলুন ছিল, তো আমি সেগুলোই ফাটালাম। তারপরে বাবার থেকে বাবার অনুভূতি শোনা হলো। আসলে বাবার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছিল যে বাবা আসলে অনেক বেশি খুশি হয়েছে। আসলে বাবা মা তো আমাদের জন্য অনেক কিছু করে, কিন্তু আমরাই বা বাবা মার জন্য কি করি। তো তার জন্য আমার একটা ছোট চেষ্টা ছিল বাবাকে একটু খুশি করার জন্য। তো যাই হোক, আমার মনে হয় আমি সেটা পেরেছি। পর চলে আসে বার্থডে ট্রিটের কথা। বার্থডে সারপ্রাইজ দিয়েছি, তো বাবার থেকে ট্রিট না নিলে হয়। তো তারপর বাবার থেকে এখানে ট্রিট নিয়ে আবার আম্মুকে ধরেছি যে আম্মু তুমি ট্রিট দাও। তো আম্মু বলছে আমার তো জন্মদিন না, আমি কেন টাকা দিব। তো আমি বলছি না তুমিও দাও। পরে এখান থেকে আম্মুর থেকেও ট্রিটের টাকা নিলাম। তো তারপরে চলে আসি আমাদের এই গেম সেকশনে। যখন আমি এই গেমের প্ল্যানটা করি, তখন ভাবছিলাম যে একটু বাচ্চাদের টাইপের হয়ে যাচ্ছে না, এখানে তো সবাই আমরা বড়। তো তারপরে ভাবি যে না আমরা দেখি। তো এই বেলুনটার মধ্যে সর্বমোট 30টা চকলেট ছিল।
তো এখানে আম্মু ক্যামেরা ধরেছিল, তো আম্মুকে যখন বলেছি এখানে 30টা চকলেট আছে, বেলুন ফাটিয়ে ফাটিয়ে দেবো, যে যে কয়টা কুড়োতে পারবে সে কয়টা তার। তো আম্মু বলছে আমিও কুড়াবো। আমি ভেবেছিলাম যে এই গেমটা একটু বাচ্চাদের মতো হয়ে যাবে না, কিন্তু এই গেমটাই ছিল আমাদের আজকের এই প্রোগ্রামের মূল আকর্ষণ। এটাতেই সব থেকে বেশি মজা হয়েছে, সবাই মিলে আনন্দ করে চকলেট কুড়িয়েছে। আমি কুড়াতে পারিনি কারণ আমি যেহেতু হোস্ট ছিলাম, আমি বেলুন ফাটিয়েছি। তো তারপরে সবার চকলেট কুড়ানো কমপ্লিট হয়ে গেলে আমি সবার থেকে এখানে একটা একটা করে চকলেট চেয়ে নিচ্ছিলাম, তো সবাই মিলে আমাকে চকলেটও দিয়েছে। এর মধ্যে দিয়ে আমাদের আজকের প্রোগ্রাম শেষ, এখন খাওয়া দাওয়া করব। তো সবাই মিলে আমরা এখানে একসাথে খেতে বসেছি। আমি বসিনি, আমি ভিডিও করছিলাম। বাবা এখানে আগে খেয়েছে, এখানে বসেছে ওদেরকে কোম্পানি দেওয়ার জন্য। তো এখানে ভাইয়ারা, তারপরে মামা, সবাই মিলে খেতে বসেছে। আর এখানে আমার খাবারটাও আছে, আর ওরা বারবার নিজেদের খাওয়া কমপ্লিট করে আমারটা থেকে নিয়ে নিয়ে খাচ্ছিল। মানে এখানে আমি কোনো খাবারই খেতে পারিনি, ওরাই বেশিরভাগ খেয়েছে। যাই হোক, ইট ওয়াজ এ ফান ডে। আমরা অনেক বেশি মজা করেছি, আনন্দ করেছি। জন্মদিনটা একটা উপলক্ষ মাত্র, ইট ওয়াজ এ ফ্যামিলি প্রোগ্রাম। আমরা সবাই মিলে আনন্দ করেছি, আর আমার মূল উদ্দেশ্য ছিল বাবাকে একটু খুশি করা, আর বাবা আলহামদুলিল্লাহ অনেক বেশি খুশি হয়েছে। সো দ্যাটস অল অ্যাবাউট ফর টুডেজ ফান। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই বাই।